নদিয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়া এলাকায় বিএসএফ এর উদ্যোগে চলছে ব্যাপক তল্লাশি। আজ সকাল থেকে শুরু হয়েছে বিশাল আকারের লোহার বাংকার তোলার কাজ। জেসিপি দিয়ে লোহার বাংকার তুলে পুরো এলাকা ঘিরে রেখেছে বিএসএফ। তবে বিএসএফ এই তল্লাশিতে নিশ্চিত হতে চাইছে যে সেখানে আরো কোনো বাংকার লুকানো আছে কিনা। গতকাল গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফ আধিকারিকরা 3টি বিশাল লোহার বাংকারের সন্ধান পান। আর এই বাংকার থেকে উদ্ধার হয় কয়েক কোটি টাকা নিষিদ্ধ কাপ সিরাপ। তবে বিএসএফ এর অনুসন্ধান চলছে এই বাংকারে শুধু কাপ সিরাপই ছিল না, নাকি এরকম চোরা চালানো চলতো। কারণ ভারত বাংলাদেশ সীমান্তের কাছেই হওয়ায় এই এলাকায় অন্য কোনো অপরাধমূলক কাজ হচ্ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আজ সকালে আরো একটি বাংকারের সন্ধান মিলেছে, যা এই তদন্তের পরিসর আরো বাড়িয়ে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি। জিসিপি দিয়ে তুলতে পারছে না বড় বড় বাংকার, কি বলবেন? হ্যাঁ, আমি আজকে নিজেও গিয়েছিলাম, গিয়ে দেখলাম সত্যি আজকে আর একটা বাম্পার পাওয়া গিয়েছে, উদ্ধার করেছে বিএসএফ। তা এতদিন ধরে এই যে বাংকারগুলো করছে, এগুলো আমাদের প্রশাসনের লোকজন কেন টের পায়নি সেটা আমি বুঝতে পারছি না। স্থানীয় পঞ্চায়েতের ভূমিকাটাও বা কীরকম আছে সেটাও আমার মনে সন্দেহ জাগছে। স্থানীয় লোকজনও এই বিষয়টা সম্পর্কে এখন একটু সন্দিহান হয়েছে। তবে সকলের মধ্যেই একটা উদ্বেগ কাজ করছে যে এই ধরনের ঘটনা যদি সীমান্ত এলাকায় ঘটে চলে তাহলে আগামী দিনে তো একটা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি আমরা হব। বলছি, এত বড় বাংকার একটা জিসিপি দিয়ে তুলতে পারছে না, কি বলবেন? দেখেছেন তো আপনি নিজে? দেখলাম, কিন্তু বিষয়টা হচ্ছে যে এইভাবে একটা নির্মাণ কাজ কি করে সম্ভব হলো সেটাই আমাদের বোধগম্য হচ্ছে না। আর আমরা এই ধরনের কোনো জিনিস এর আগে দেখিনি, যে এরকম একটা পরিকল্পিতভাবে যে যারা এই চোরা কারবার করে, বিশেষত ফেন্সি বিলের কারবারি যারা, তারা যে এভাবে একটা মজুত করে রেখেছে, দীর্ঘদিন ধরে রাখছেও, এটা জানতে পারলো না। আপনি কি বলবেন প্রশাসনকে? প্রশাসনের এই বিষয়ে সদর্থ ভূমিকা নেওয়া দরকার। আরও যারা এইসব কাজের সঙ্গে যুক্ত সেই সব এলাকায় আরও বেশি করে তৎপর হওয়া প্রয়োজন। আপনারা সীমান্তবর্তী এলাকার মানুষ, আপনারা কি আতঙ্কে আছেন? আমরা কিছুটা আতঙ্কে আছি, কিন্তু বিএসএফের জন্য আমরা কিছুটা স্বস্তিতেও আছি। কারণ বিএসএফের ভূমিকা খুবই ভালো। তারা যেভাবে তৎপর, কালকে সারা রাত ধরে তারা ওখানে পাহারা দিয়েছে। আমি নিজে গিয়ে দেখলাম যে ওদের সব খাবার টাবার, চাটা সব আসছে, সেই সব চাটা ওরা ওখানে খাচ্ছে, ওরা ওখানেই এখন থাকছে দিনরাত। আপনার নাম? স্বপন কুমার ভৌমিক, মাঝদিয়া।